আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং আছেন আপ বাংলাদেশের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবে মাহমুদ রাকিব। একটু শুরু করতে যেতে চাই আমরা আনিস আলমগীর ভাই আপনার কাছে। কিছুক্ষণ আগে সন্ধ্যার পরে আজকে একটি আয়োজন ছিল যুব শক্তির, অর্থাৎ এনসিপির যে যুব উইংটা, সেখানে খুব কড়া কড়া বার্তা দিয়েছে আজকে এনসিপির নেতারা। সেখানে বিএনপি জামাতের নেতারাও সেই আয়োজনে ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে একটি কথা বলেছে যে বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কোড আন কোড। আবার কি তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে? আমি মনে করি না। নাসিরউদ্দিন পাটোয়ারি কে? উনি কি সিইসি নাসির? নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা যদি তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা ফেব্রুয়ারির ইলেকশনে যাব না দিস অ্যান্ড দ্যাট কন্ডিশনে, সেটা একটা ইস্যু হতে পারে। বাট রাজনৈতিক মাঠে কতজন কত কথা বলবে সেগুলোকে পাত্তা দিয়ে আমরা ফেব্রুয়ারি নির্বাচনকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না। আজকেও প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে প্রবাসীদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন সেখানে স্পষ্ট করে উনি বলেছেন, আমি আমার প্রস্থানের প্রস্তুতি সম্পন্ন করছি, আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছি। তো সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমি অমুক তমুককে কি বললো তাতে তো কিছু আসে যায় না। এবং তাদের জন্য তো ইভেন তারা যদি নির্বাচনে নাও আসে, তো নির্বাচন কি বসে থাকবে? তারা যদি মনে করে যে না আমাদের জন্যই নির্বাচন থাকতেই হবে, তাহলে তো এটা আরেকটা স্বৈরতান্ত্রিক মেন্টালিটি। এখনও যে দলের নিবন্ধনই হয় নাই সেই দলের একজন নেতা বলল যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, দিস অ্যান্ড দ্যাট কজ, সেটা তো হতে পারে না। তাহলে এতদিন ধরে যে রাজনৈতিক দলগুলো আপনার যে সমঝোতা বৈঠক করলো, আলী রিয়াজের সঙ্গে বৈঠক করে প্রতিদিন চা খাইলেন, বিস্কিট খাইলেন, সেটার রেজাল্ট কি? সেটা কেন করেছেন? সেটার প্রেক্ষিতেই তো গত 5 তারিখে আপনার প্রক্লেমেশন হলো। তারপর সেটার ভিত্তিতে তো সামনে জুলাই সনদ হবে এবং সবাই আশা করে বসে আছে যে একটা নির্বাচন কথা হলো যে মানে এনসিপির কথা গুরুত্ব দেওয়ার খুব বেশি আই ডোন্ট থিংক সো। কতজন কত কথা বলবে, কালকে আরেক দলের একজন বলবে, পরশু আরেক দলের বলবে, সবাইকে গণনায় নেওয়ার কোনো কারণ নাই। মানে গণনায় না নেওয়াটাও কি একটা আবার স্বৈরতন্ত্র না? গণনায় না নেওয়া স্বৈরতন্ত্র? আপনাকে দেখতে হবে, ওজন দেখতে হবে। ইজ হি যে জেনারেল সেক্রেটারি অফ বিএনপি অর জামাত অর এনসিপি? কোনোটাই তো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেলাল ভাই, আপনি কি কোনো আরো বেশ কিছু সেখানে কথা এসছে, যেমন বলেছে নাহিদ ইসলাম বলেছে যে তারা ঘোষণাপত্রে ছাড় দিয়েছে কিন্তু জুলাই সনদে এক বিন্দু ছাড়ও তারা দিবে না, সেটিও নির্বাচনের আগে হতে হবে। সব মিলিয়ে কি এই যে কিছু শর্ত আরোপ হচ্ছে,